গুড মর্নিং বন্ধুরা, আমি শুভদীপ। শুভ অফিসিয়াল ব্লগ 5.0-তে আপনাদের সুস্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আপনাদের সামনে। আজ যাব আমার নিজের বাড়ি, পূর্ব মেদিনীপুর। আপনারা তো সবাই জানেন বলাইপন্ডা। আর তার জন্য আমি এখন রেডি হয়ে গেছি। এখন টাইম হয়েছে 9:30। আর আমার বাইক তো বের করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে সব কিছু জিনিসপত্র আমার পুরো রেডি কমপ্লিট। এখন যাব, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। কোথায় দাঁড়াই, কিভাবে যাওয়া যায় আমার বাড়ি, আপনারা তো প্রায় সবই জানেন। চলুন বন্ধুরা। বেরাতে বেরাতে 10:30 বেজে গেল। এখন গাড়িটা ছেড়ে দিলাম রুমের কাছ থেকে। ওই যেতে যেতে 11:30, 12:30, 1টা, 1:30 বেজে যাবে। 1:30, 2 বেজে যাবে, কারণ মিডিলে একটুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাবো। পুরো এখান থেকে আমার বাড়ির দূরত্ব 126 কিলোমিটার, পুরো কাটায় কাটায়। চলুন। রাস্তাটা এত খারাপ, এই জায়গাটায় কি বলবো। ভাই, রাস্তা আবার কি ঘিরে দিল সামনে। না না, জয় মা। এটা হলো গেঞ্জি মিল। এক সময় এই সাইডে পুরো দোকানে ভর্তি ছিল, চায়ের দোকান থেকে শুরু করে সাইকেল দোকান, মোটর সাইকেল দোকান, সব এখন ভেঙে দিয়েছে। রাস্তা বড় হবে। একদম আজ 26 তারিখ, একদম এখানে আসবো 1 তারিখ, বা 1 তারিখ নয়, হয়তো 2 তারিখের দিকে আসতে পারি, কারণ বাড়িতে কেউ থাকবে না। বাবা মা যাবে সিকিম, ভুটান ঘুরতে, আর বাড়িতে থাকবো আমি আর ভাই। তাই তাড়াহুড়ো করে বাড়ি যেতে হচ্ছে এখন। এটা হলো মধ্যমগ্রাম চৌমাথা। এর ডান দিকে চলে গেছে সোদপুর ব্যারাকপুর রোড, আর বাম দিকে চলে গেছে বাদু রোড, আর সোজা এয়ারপোর্ট। কি ভিড় রে! চল রে ভাই, চল রে, চল রে। এটা হলো বিরাটি মোড়, একদম সোজা। এইবার আমি ফ্লাইওভার ধরে নেব, ফ্লাইওভার ধরে নিয়ে দক্ষিণেশ্বর দিয়ে বালি ব্রিজ হয়ে বেরিয়ে যাব। আর নিচ দিয়ে চলে যাচ্ছে, আপনারা তো জানেন, কলকাতা নিউ টাউন, তারপর ওদিকে যা যা হয়, বালিগঞ্জ, সব কিছু এটা দিয়ে চলে যাচ্ছে। এখন আমি ফ্লাইওভারটা ধরে নেব, ধরে নিয়ে একদম বেরিয়ে যাব। ওই দেখা যায় দূরে এয়ারপোর্ট। শীতকালের জন্য চারদিকটা শুধু কুয়াশা কুয়াশাই সবসময় থাকে। ও ওই সামনে পুলিশ সবার গাড়ি দাঁড় করে চেক করছে, কিন্তু আমরা চেক করতে দেবো না, একদম সোজা বেরিয়ে যাবো। না, আজ বড় গাড়ি ধরছে। এখানে লিমিটেড স্পিড 50 পর্যন্ত করা আছে, কিন্তু আমার গাড়ি জুটছে 60-এ। कौन है ये लोग? कहां से आते हैं? একদম যাব বালি ব্রিজে ওঠার জন্য। এই সাইডেরটা বেরিয়ে যাচ্ছে 4 হুইলার। এটা কেবলমাত্র বাইক সার্ভিস লেন ধরে নেব, এটা দিয়ে সার্ভিস লেন হয়ে বেরিয়ে যাবো একদম।
সামনে ওই জায়গায় পুলিশ থাকে, চেক করে ওরা কানে হেডফোন আছে কিনা। চলো चलो रे, चल रे भाई, चल रे, चल रे भाई, चल रे, चल रे भाई, चल रे, चल रे, चल रे भाई, चल रे, चल रे भाई, चल रे, चल रे भाई, चल रे। Oh my God! এই মাটির বুকেও প্রেম আছে, প্রেম আছে, প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। ওই সামনে থেকে ডান দিকে গেলে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা কালী, রক্ষা করো সবাইকে। এটা দিয়ে সোজা গেলেই বালি ব্রিজ, বালি ব্রিজ দিয়ে সোজা বেরিয়ে যাব। সামনে দেখো টয়োটার ভ্যান ফায়ার মনে হয়, হ্যাঁ ভ্যান ফায়ার, প্রায় 2 কোটি টাকা দাম গাড়িটার, ভেল ফায়ার। এই দক্ষিণেশ্বর ব্রিজে উঠে গেলাম, এখানে বালি তোলা চলছে, ওই সাইডে মন্দির। আরে ভাই, এখান থেকে লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য। ওরে বাস, জয় মা, জয় মা, রক্ষা করো মা। বালি ব্রিজ দিয়ে সোজা বেরিয়ে যাব। একটা জায়গায় যে চা খেতে হবে, চা না খেলে হবে না, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। চা খেয়ে একদম বেরিয়ে পড়লাম, এই NH5-এ উঠে গিয়েছি। এখন ডান দিকে যাচ্ছে দিল্লি রোড, আর বাম দিকে যাচ্ছে আমাদের দীঘা। কোনা এক্সপ্রেস হয়ে 8.5 কিলোমিটার এখান থেকে। চলো এইবার গাড়ি টানা যাবে ঠিকঠাক করে। ওই দাদা চা দোকানে দাঁড়িয়ে ছিল, ওই দাদা জিজ্ঞেস করলো ক্যামেরাটা কি কোম্পানির, কি ব্যাপার, এখন তো মানে GoPro থেকে DJI ভালো চলছে, তাই ও জিজ্ঞেস করছে আর কি। বন্ধুরা ধুলাগড় চলে এলাম, ধুলাগড় টোল প্লাজা। বাইক নিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাব। সামনে পুলিশ, পুলিশ চেক করছে সব কিছু, আমাকে দেখে হয়তো চেক করবে। তো ফাইনালি বন্ধুরা দেখতে দেখতে কোলাঘাট ব্রিজে চলে এলাম। এখান থেকে আমার বাড়ি প্রায় 40 কিলোমিটার, আর মোটামুটি সময় লাগবে 1 ঘন্টার মতো, তাই একটু তাড়াতাড়ি করে যেতে হচ্ছে। দুপুর অনেক হয়ে গেছে, পেটে একদম খাবার টাওয়ার কিছুই পড়েনি, সেই যে চা আর কেক খেয়ে বেরিয়েছিলাম। একদম বাড়িতে যেয়ে খাবো, বাড়িতে মা ফোন করে বলেছিল মাংস হচ্ছে, তাই গাড়ি তাড়াতাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছি। कौन है ये लोग? कहां से आते हैं ये?
তো বন্ধুরা দেখতে দেখতে এখন মেছেদা চলে এসেছি। মেছেদা থেকে যদি আপনারা সোজা চলে যান তাহলে খড়গপুর চলে যাবেন, আর এখান থেকে আমি বাম দিক নিয়ে নেব। বাম দিক নিয়ে নিলে যাচ্ছে দীঘা। এই নিয়ে নিলাম বাম দিক, আর এখান থেকে নিমতৌড়ি যাব। নিমতৌড়ি থেকে ডান দিকে বেঁকে গেলেই যাওয়া যাবে বলাইপন্ডা। চলুন বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করতে থাকুন। অবশেষে বন্ধুরা নিমতৌড়ি চলে এলাম। এবার নিমতৌড়ি থেকে ডান দিকে বেঁকে গেলেই যাব বলাইপন্ডা, আর বলাইপন্ডা গেলেই আমার বাড়ি। চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফাইনালি বন্ধুরা এখন বলাইপন্ডাতে চলে এলাম। ডান দিকে দেখতে পাচ্ছেন ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ। ওখান থেকে এই বাম দিক নেব, বাম দিক নিলেই আমার বাড়ি। চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই।